আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো শীতের সকাল মানে হচ্ছে খাটের উপরে খেতা কম্বলের ভিড়। তো সবারই একই অবস্থা। তো সকালবেলা কিন্তু বিছানাটা গুছাইতেও কিন্তু টাইম লাগে, অনেক খেতা কম্বল থাকে। তো আমরা যেহেতু ঢাকা থাকি, তো সেজন্য কিন্তু মানে একটু শীত কম আছে দেশের তুলনায়। তো সেজন্য একটু খেতা কম্বল কমই আছে। তো পাশের ঘরে আমার ছেলেরা ঘুমায়, ওই খাটেও কিন্তু আমার অনেক খেতা কম্বল আছে, সেগুলো আমার গুছাতে হবে। তো এই খাটে হচ্ছে আমরা দুজন ঘুমাই। তো এটা আগে গুছিয়ে নিলাম, আমার ছেলেরা ঘুমাচ্ছে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো সবাই ঘরে আছে, তো ওদের বিছানাটা একটু পরে গুছাবো, আগে আমি এই ঘরটা একটু গুছিয়ে নিব। তো অনেক দিন হয়েছে বন্ধুরা, মানে ওরকমভাবে ঘর গুছানো শেয়ার করি না, কারণ শীত দেখে কিন্তু ওরকমভাবে কাজ করা হয় না। শীতের সময় তো মানে শীত মানে কিন্তু একটা অলসতার দিন আমার মনে হয় সবার কাছেই। মানে শীতের সময় সবারই মনে চায় যে তাড়াতাড়ি কাজটা সেরে খেতা কম্বলের ভিতরে ঢুকে যাই, মানে এরকম বাইরে শীত লাগে। তো সেজন্য কিন্তু মানে যেটা মানে কাজ করতে হবে সেটাই কিন্তু করা হয়, আর বাড়তি যে কাজ সেটা কিন্তু বেশি একটা করা হয় না আমার মতে। আমি যেরকম করি আসলে বাড়তি কাজ একটু কমই করছি কিছুদিন ধরে শীতের জন্য। তো আরও আমার একটু মাথার সমস্যা আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আগের যে মাথা ব্যথার যে সমস্যাটা সেটা একটু বেড়েছে, তো সেজন্য আমি একটু কাজ কমই করছি। তো সেজন্য কিছুদিন ধরে কিন্তু ঘর গোছানোর এগুলো কিছুই কিন্তু শেয়ার করি না, শুধু একটু রান্নাবাড়ি সেটাই একটু শেয়ার করি। তো আজকে ভাবলাম যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলো কিন্তু রোজই মোছা হয়, তো 3-4 দিন হয়েছে মোছা হয়নি, তো আজকে মুছছি। তো এত ধুলাবালু যে কোথা থেকে আসে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আর যতই মুছি একটু পরে দেখা যায় আবারই ধুলা পড়ে যায়। আর সকাল সকাল যদি ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া হয়, ঘর গুছানো থাকলে কিন্তু মনটাও ভালো লাগে আর কাজ করতেও কিন্তু ভালো লাগে। তো আজ হচ্ছে শুক্রবার, কিন্তু শুক্রবার মানে হচ্ছে ছুটির দিন। কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের ছুটি বলতে কিছুই নেই, আমাদের সব দিন একই দিন। ঈদের দিনও আমাদের কোনো ছুটি নেই, ঈদের দিনও কিন্তু আমাদের মানে কাজ করেই যেতে হবে। হাউস ওয়াইফ মানে হচ্ছে মানে বিনা বেতনে কাজ, সকাল থেকে রাত বিনা বেতনে কাজ। হ্যাঁ, হাউস ওয়াইফ মানে হচ্ছে এরকম। তো এই তো শুক্রবার সবাই ঘুমাচ্ছে। তো আমার ছেলেরা ঘুমাচ্ছে, ওদের বাবা গেছে বাজারে। তো আমি ঘরটা গুছিয়ে তারপরে বাজার নিয়ে আসবে, বাজারটাকে গুছিয়ে রেখে তারপরে রান্না করব। তো আজকে রান্না করব মাংস আমার ফ্রিজে ছিল, সেটাই আমি ভিজিয়ে রেখেছি। আজকে গরুর মাংস দিয়ে তিহারি করব, এটাই করব শুধু দুপুরের জন্য। আর রাতে খাবার কিনে নিয়ে আসবে। ওই দিন যে চিকেন চাপ নিয়ে এসেছিলো আমার ছেলে কিনে, তো ওই চাপটা আমার কাছে ভালো লেগেছিল। তো আজকেও বলেছি তো আমার ছেলে নিয়ে আসবে, তো সেজন্য রাতের জন্য আর কিছু করব না। তো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাকে এই যে গুছিয়ে নিলাম। হেল্পিং হ্যান্ড যাদের আছে তাদের তো একটু শান্তি, আর যাদের নেই তাদের তো নিজেদের কত কাজ করতে হয় তা তো ভালোই করে জানেন। এক হাতে একজন মেয়ে মানুষ যদি ঘরে থাকে, তো আমার তো দুইটা ছেলে একটা মেয়েও নাই যে আমাকে মানে একটা গ্লাস পানি ঢেলে যে সাহায্য করবে, সেরকমও কেউ নেই। পুরাটাই আমারই করতে হয়। তার ভিতরে যদি আবার শরীরটা একটু খারাপ থাকে তাহলে তো বুঝেনি যে ঘরের কি অবস্থা হয়। তারপরও আমি আবার এক সপ্তাহ দেশের থেকে যে বেরিয়ে এসেছি, আসার পর তো মানে ঘরের দিকে চাওয়াই যায় না, এরকম অবস্থা। ঘরে এত পরিমাণ ধুলা পড়েছে একটা সপ্তাহে। তো সেগুলো আর আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ তখন আমার শরীরটাও ভালো ছিল না, তো ভিডিও করিনি, আপনাদের সাথে শেয়ারও করিনি। কোথাও গেলে কিন্তু এরকমই হয়। আমার গাছের অবস্থাগুলো খুব খারাপ হয়ে গেছিলো, মানে একদম মরা মরা ভাব হয়ে গেছিলো। তারপরও পানি পুনি দিয়ে একটু তাজা হয়েছে আল্লাহর রহমতে, নাহলে তো গাছগুলো পুরাই গেছিলো এক সপ্তাহের ভিতরে। এই গাছগুলোর জন্য কিন্তু কোথাও বেড়াইতে যেতেও আমার মানে খুব খারাপ লাগে যে গাছের কি হবে। আমি যতবারই দেশে যাই এসে দেখি আমার একটা দুইটা গাছ ঠিকই মারা যায়। এর আগের বার যখন গেছিলাম আমার একদম কাঁচামরিচে ভরপুর একটা গাছ ছিল, মানে খুবই সুন্দর করে ছড়িয়েছিল ডালপালা, প্রচুর কাঁচামরিচও ধরেছিল। আমার এই মানে এই এত সুন্দর গাছটা পুরো মারা গেল। যে আমি দেশে গেলাম তখন এসে দেখি গাছটা মারা গেছে, খুবই কিন্তু খারাপ লেগেছে।
তো কথা বলতে বলতে কিন্তু এই যে আমার ঘরটা গুছানো হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তারপর বাজার এনেছে, বাজারটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। সব কিছু আর ক্যামেরায় শেয়ার করিনি। তো আজকে তিহারিটাও এরকমভাবে শেয়ার করব না, কারণ অনেকেই কিন্তু তিহারি রান্না, বিরিয়ানি রান্না এগুলো দেখিয়েছি, তো সেজন্য আর শেয়ার করিনি। এই যে রান্না হয়ে গেছে। আসলে গরুর মাংস দিয়ে রান্না কিন্তু একটু বেশি ভালো লাগে মুরগি দিয়ে রান্নার থেকে। তো রান্না হয়ে গেছে, তো সবাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসলে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আমি একটা সালাদও তৈরি করে নিয়েছি টমেটো আর শসা দিয়ে। তো পুরান কথা নতুন করে আরেকবার বলি, কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন আমার আমার চ্যানেল পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত ধৈর্য ধরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ দিয়ে দিবেন। আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা যারা রেগুলার আমাকে সাপোর্ট করে তারা কখনোই ভুলবে না আমাকে একটা লাইক দেওয়ার জন্য, কারণ আমিও কখনো ভুলি না যে আমার আপু ভাইয়ারা আমি একটা লাইক দিব না। আমি সবার প্রথমে একটা লাইক দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা দেখা শুরু করি। আর লাইকটা দেওয়ার একটা মেন কারণ হচ্ছে কি আমার জানেন, অনেক আপু ভাইয়ার আছে, অনেক আপু ভাইয়াদের চ্যানেল কিন্তু আমি দেখি। আর লাইকটা যদি দিয়ে রাখি না, পরবর্তীতে যদি আমি মনে রাখতে পারি না কারটা দেখেছি কারটা দেখিনি, সবার ভিডিওতে আবার দেখা যায় বারবার করে ঢুকি, তো দেখা যায় যে লাইকটা যদি থাকে তাহলে কিন্তু আমি সহজেই বুঝতে পারি যে এই ভিডিওটা আমি আগে দেখে গেছি। তো আর যদি লাইকটা না দিই তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে আমি এই ভিডিওটা দেখেছি না দেখেছি। তো সেজন্য কিন্তু লাইকটা একটার জায়গায় যদি দুইটাও দেওয়া যেত আমি কিন্তু দুইটাই দিয়ে দিতাম লাইক। কিন্তু অনেকেই দেখে কিন্তু লাইক দেয় না, ভিউজ যতটুকু হয় কমেন্ট যতটুকু পড়ে লাইক খুবই কম। এটা শুধু আমার সমস্যা না, এটা সব আপুদের একই কথা যে লাইক দিতে ভুলে যায়, লাইক দেন না লাইক দেন না। যাই হোক, এটা এরকমই হবে, আসলে কিছুই করার নেই। আর আমাদেরও কিন্তু বলতেই হবে লাইক দেওয়ার কথা, আপনারা দেন বা না দেন আমাদের কাজ বলার। আর আপনাদের কাজ হচ্ছে দেওয়া না দেওয়া একান্তই আপনাদের ব্যাপার। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। এখন এই যে আমাদের রাতের খাবার চলে এসেছে। তো আমি কিন্তু চিকেন পছন্দ করি না, দেশি মুরগি দিয়ে যদি রোস্ট করা হয় তাহলে একটু খাই, না হলে আমি চিকেন খাই না। কিন্তু এই চাপটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে, তো সেজন্য আবার বলেছি আনতে, আবার নিয়ে এসেছে। কোথাকার থেকে নিয়ে এসেছে, অনেক মজা আছে এই চিকেন চাপগুলো, ভালোই লেগেছে। তো এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।